জাপানি কলম হয়, জাপানি পুতুল হয়, জাপানি ঘোড়া হয়। এগুলোর সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত। কিন্তু তা বলে জাপানি বিয়ে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। কি কৌতূহল জাগছে তো? এই জাপানি বিয়ে নিয়েই আজকের একটি নতুন পর্ব। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। জাপানি বিয়ে কি শুনতে অদ্ভুত লাগছে না? হ্যাঁ, জাপানে শুরু হয়েছে সেপারেশন ম্যারেজ নামের অদ্ভুত এই বিয়ের ট্রেন্ডটি। এখনকার তরুণ-তরুণীরা বিয়ে করছে না একসাথে না থাকা শর্তে। এক্ষেত্রে বিয়ের পর আগের মতো আলাদাভাবে বসবাস করে স্বামী-স্ত্রী। কেউ কারো জীবনে কোনো হস্তক্ষেপ করে না। শুধু সাপ্তাহিক ছুটির দিনে একসাথে সময় কাটায় তারা। এছাড়া বাকি সময় স্বামী-স্ত্রী দুজনেই থাকে স্বাধীন। এই সেপারেশন বিয়ে অনেকটা প্রেমের মতোই। বিয়ের আগে প্রেম করলে যেমন কেউ কারো বাড়িতে থাকে না, সেপারেশন বিয়েও ঠিক সেরকমই। এক্ষেত্রে আইনগতভাবে বিয়ে হয় কিন্তু স্বামী-স্ত্রী দুজনের জীবন আগের মতোই থাকে। কেউ কারো বাড়িতে গিয়ে থাকে না। তবে দুজন দুজনের খোঁজ খবর রাখে নিয়মিত। তাছাড়া দুজনের সুবিধেমতো সময়ে সাপ্তাহিক ছুটির দিনে মিলিত হয়। এজন্য অনেকে মজা করে এই বিয়ের নাম দিয়েছে সাপ্তাহিক বিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, জাপানে জনপ্রিয় হয়ে ওঠা এই সেপারেশন বিয়ের অনেক ইতিবাচক দিক রয়েছে। সাধারণত বিয়ের পর স্বামী-স্ত্রী দুজনের দায়িত্ব অনেকটাই বেড়ে যায়। ব্যস্ততার কারণে তখন নিজেকেই সময় দেওয়া সম্ভব হয় না। এর উপর যুক্ত হয় সংসারের বাড়তি চাপ, ফলে অনেক সময় সমস্যা দেখা দেয়। সেপারেশন বিয়ের ক্ষেত্রে অবশ্য এরকম কোনো জটিলতা নেই। তাছাড়া একসাথে থাকলে স্বাভাবিকভাবেই অনেক বিষয়ে মতের অমিল দেখা দেয়। সামান্য বিষয়ের ঝগড়া অনেক সময় চলে যায় বিবাহ বিচ্ছেদ পর্যন্ত। এজন্য বর্তমানে জাপানের তরুণ প্রজন্ম মনে করে বিয়ের পর আলাদা থাকলে এসব সমস্যা এড়ানো সম্ভব হবে। বর্তমানে জাপানের পাশাপাশি অন্যান্য অনেক দেশেও জনপ্রিয় হয়ে উঠেছে এই সেপারেশন ম্যারেজ। আমাদের দেশ ভারতবর্ষ, জাপান থেকে ভারতবর্ষ কত দূরে? খুব শীঘ্রই হয়তো জাপানের এই সেপারেশন ম্যারেজের আঁচ ছোঁয়া লাগবে ভারতবর্ষে।